বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম বাংলাদেশ মামুনুল হকের আগমন শুভেচ্ছার স্বাগতম নারায়ে তাকবীর মামুনুল হক জিন্দাবাদ জিন্দাবাদ মামুনুল হক আসছে রাজপথ কাঁপছে মামুনুল হক জিন্দাবাদ জিন্দাবাদ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আমার দেশ তোমার দেশ বাংলাদেশ বাংলাদেশ মামুনুল হকের আগমন শুভেচ্ছার স্বাগতম মনির কাসেমের আগমন শুভেচ্ছার স্বাগতম মামুনুল হকের আগমন শুভেচ্ছার স্বাগতম জাতীয় নেতৃবৃন্দের আগমন শুভেচ্ছার স্বাগতম মামুনুল হকের আগমন শুভেচ্ছার স্বাগতম নারায়ণগঞ্জের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা আব্দুল্লাহ সাহেবের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা মনির কাসেমের আগমন শুভেচ্ছার স্বাগতম নারায়ে তাকবীর সংগ্রামী সাথী ও বন্ধুগণ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান ঐতিহ্যবাহী বাড়িদারা মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হযরতুল আল্লামা হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী দামাত বরকাতুহুম সংগ্রামী উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজত ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি জনাব হযরত মাওলানা ফেরদৌসুর রহমান নারায়ে তাকবীর বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ, বক্তব্য রাখবেন প্রধান অতিথি, বক্তব্য রাখবেন প্রধান আলোচক। আমি তাদের সময় নষ্ট করতে চাই না। একটি কথা বলি, ভুয়া খেলোয়াড় পালিয়ে গেছে, আসল খেলোয়াড়দের খেলা হবে। খেলা তো দেখে নাই, কিছুদিন পর পর একটু একটু টোকা দেয় আমাদেরকে। নারায়ণগঞ্জের সন্তান হিসেবে বলতে চাই, যারা স্বপ্ন দেখে, যারা ভবিষ্যতের স্বপ্ন দেখছ, লুটপাটে ব্যস্ত হচ্ছ, টেন্ডারবাজিতে ব্যস্ত হচ্ছ, হেফাজতে ইসলাম বাংলাদেশ একটারও পিঠের চামড়া রাখবে না। আমরা চাঁদাবাজির বাংলাদেশ মুক্ত করতে চাই। আমরা স্বাধীন বাংলাকে সোনার বাংলায় রূপান্তরিত করতে চাই। এই জন্য হেফাজত ইসলাম বাংলাদেশ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঘাঁটি হবে, পাড়ায় পাড়ায় কমিটি হবে, মহল্লায় মহল্লায় কমিটি হবে। আপনাদের আশ্বস্তের জন্য বলতে চাই, মন্দির পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, মন্দির পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং পাড়ায় পাড়ায় ডাকাতদেরকে পাহারা দিচ্ছে হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং একটি কথা বলতে চাই, হেফাজতে ইসলামকে মাইনাস করে আগামীর বাংলা যদি স্বপ্ন দেখো, তোমরা এই স্বপ্ন ভুলে যাও। আগামীর ইসলাম হবে বাংলাদেশে, হেফাজতে ইসলামের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মজলুম আলেমে দ্বীন হেফাজত ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রামের সোনার ছেলে জনাব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই শান্তি সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চভূমিষ্ঠ জাতীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আজকে আমরা একটা নতুন স্বাধীন দেশে বাস করছি। এই স্বাধীনতার গায়ে যদি আঘাত করা হয়,
হাত ভেঙে দিতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশের শান্তি স্থিতিশীলতা রক্ষা করবে। কেউ যদি এদেশের মুসলমানের শান্তি বিঘ্নিত করতে চায় তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করা হবে। সংগ্রামী জনতা, একটি কথা বলে শেষ করতে চাই, আজকে নতুন সরকার গঠিত হয়েছে। বাংলাদেশে যে স্বৈরাচারী জালেম কুখ্যাত শেখ হাসিনা এদেশের মানুষদেরকে নির্যাতন নিপীড়ন করে একটি স্বৈরতান্ত্রিক রাষ্ট্র কায়েম করেছিল, আমরা আর কোন নতুন স্বৈরতান্ত্রিক রাষ্ট্র দেখতে চাই না। হাসিনার মতো কোন নতুন বাহিনী দেখতে চাই না। সুতরাং আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই দেশকে আমরা নতুন ভাবে টেনে সাজাবো ইনশাআল্লাহ। আগামী দিনের দেশ হবে হেফাজতে ইসলামের দেশ, কোরআন সুন্নাহর দেশ এবং আলেম ওলামার দেশ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরতুল আল্লাম মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم نبي الأنبياء والمرسلين الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة أما بعد। সম্মানিত সভাপতি, ছাত্র জনতা, তৌহিদি জনতা, আপনাদের সকলকে ধন্যবাদ। সময় খুব সংকীর্ণ, কিছুক্ষণ পর মাগরিবের আজান হয়ে যাবে। নারায়ণগঞ্জে যে লোকটা বলতো খেলা হবে, যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায়ে গেল। আমি আরেকটি কথা বলবো, শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই। সুদীর্ঘ 15 বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে। শাপলা চত্বরে আমার দেশের কওমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মোদী বিরোধী, ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা, ইসলামপন্থীরা জীবন দিয়েছে। সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে বহিঃপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে। অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো, ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আযাব মুক্ত হয়েছে। মার্কিন আগ্রাসনের আযাব যেন বাংলাদেশে না আসে। ইউনূস সাহেবকে বলে দিচ্ছি, আলেম ওলামা পীর মাশায়েখদের সিদ্ধান্তের বাইরে যুক্তরাষ্ট্রের কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সেজন্য প্রয়োজনে আরেকবার বাংলাদেশের মুসলমান রক্ত দিতে বাধ্য হবে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।